আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি ছিল গতকাল শুক্রবারের ভিডিও। মনটা অনেক খারাপ ছিল বলে তাই গতকাল দেওয়া হয়নি, আজকে দিয়েছি। ভিডিওটি করার সময় অনেক খারাপ লেগেছিল, তারপরও করেছিলাম, কারণ এই ভিডিওটি হচ্ছে হালিশহরের শেষ ভিডিও। কারণ হালিশহরে আর ভিডিও করা হবে না, এই লাস্ট ভিডিও দিলাম, তাও আমার বোনের বাসায়। আমি বাসা ছেড়ে দিয়েছি, শহর থেকে অনেকটা দূরে চলে গেছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওখানে গিয়ে ভালো থাকতে পারি এবং নিজেকে মানিয়ে নিতে পারি। প্রিয় মানুষগুলোকে ছেড়ে দূরে থাকতে অনেক কষ্ট হবে জানি, তারপরও যাইতে হচ্ছে আমাদের। তবে কিভাবে থাকি তা আমি জানি না। আল্লাহ যেন আমাকে সবকিছু মানিয়ে নিতে শেখায়, আমি যেন মানিয়ে নিতে পারি সব। মায়া জিনিসটা না বহুত বড় একটা অদ্ভুত জিনিস। আমি কিভাবে শহরের মায়া ছেড়ে থাকবো তাও জানি না আমি। আর আমার কলেজের টুকরোগুলোকে রেখে যাচ্ছি শহরে, তাদেরকে রেখে আমি কিভাবে থাকবো আমি জানি না, সেটা একমাত্র আল্লাহ জানে। আল্লাহ যেন আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ওদেরকে ভুলে থাকতে পারি এবং আমাকে ভুলে থাকার ধৈর্য ধারণ ক্ষমতা দেয় আল্লাহ। তাই সবাই একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন সবকিছু মানিয়ে নিতে শিখি এবং মানিয়ে নিতে পারি। সবাই দুপুরের সময় খাওয়া দাওয়া শুরু করলাম, সবাই একসাথে খাইতে বসে গেলাম দুপুরের টাইমে। তো আপনারা তো হয়তো অনেক সবাইকে দেখতে পাচ্ছেন না, কারণ আমাদের সবাই ভিডিওতে আসতে চায় না, আসেও না আমাদের ফ্যামিলিতে, কেউ মানিয়ে নিবে না ভিডিওতে আসা, তাই সবাইকে ভিডিওতে আনা হয়নি, শুধু একজনই বসছে খাইতে, ওটাকে দেখানো হচ্ছে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়ার মেনে ছিল আজকে খিচুড়ি রান্না করছিল, সবাই খিচুড়ি খাবে বলছিল দুপুরের টাইমে, তারপর খিচুড়ি রান্না করছে এবং ডিম ভুনা করেছিল। তারপর আমরা সবাই খেয়ে দিয়ে নিয়েছি একসাথে। এখানে আমার বান্ধবী ছিল, সে এসেছিল আমাকে দেখার জন্য, আমি চলে যাব বলে। তারপর সবাই হাসি খুশি হয়ে খেয়ে দিয়ে নিয়েছি, কারণ এরকম একসাথে তো খাওয়া আর কখন হয় জানি না, আল্লাহ আর কখন সবাই একসাথে খাইতে পারি জানি না, সেটা একমাত্র আল্লাহ জানে। তাই আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এবং খেয়েও নিয়েছি। অনেকটা মজা হয়েছিল খিচুড়ি রান্নাটা, আমার বোনের হাতে রান্না, অনেক মজা লেগেছিল। তো রান্নাটা কেমন হয়েছে যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি কখনো রান্নার প্রশংসা করে আমার কাছে ভালো লাগে, আমার কাছে অনেক ভালো লেগেছিল, আমি অনেক মজা করে খেয়ে নিয়েছি। আর কখন বোনের হাতে রান্না খাইতে পারি জানি না, আল্লাহ কপাল রাখে কিনা, কারণ আমি অনেকটাই অসুস্থ। যদি আল্লাহ রাখে আর কি, হয়তো বাসায় রাখে, তাহলে আবার আসবো এই শহরে, তারপর বোনের হাতে রান্না খাবো। তো খাওয়া দাওয়া শেষ করলাম। আর খিচুড়ি বা বিরিয়ানি খাওয়ার পর তো কোল্ড ড্রিঙ্ক না খেলে একদমও চলে না, তাই ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসলো দোকান থেকে। তারপর আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি কোল্ড ড্রিঙ্ক। এই ফ্রেশ কোলা কোল্ড ড্রিঙ্কটা আমার কাছে অনেক ভালো লাগে এবং আমার বাসায় সবাই পছন্দ করে। তারপর আমরা দোকান থেকে এনেছিলাম, খেয়ে নিয়েছি এবং বিকেল টাইমে একটু বিশ্রাম নিয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে তারপর চা বানিয়ে নিয়েছি এবং সবাই খেয়ে নিয়েছি, আমাদের বাসায় এবং আমার বোনের বাসার সবাই চা প্রেমী। তারপর সবাই চা খেয়ে ভিডিওটি শেষ করলাম। আজকের ভিডিওটি এই পর্যন্ত। এখন সবার কাছ থেকে বিদায় নিয়েছি এবং হালিশহর থেকে বিদায় নিয়ে চলে যাব, শহর থেকে অনেক দূরে। ভালো থাকবেন সবাই, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।